আমার কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে সবচাইতে বেশি যে প্রশ্নটি আসে সেটা হলো যে আপনারা কিভাবে আপনার পাখিকে ব্রিডিং কোর্স করাবেন। তাই আজকে এই কন্টেন্টের মাধ্যমে আপনাদের সাথে পাখির ব্রিডিং কোর্স নিয়ে আলোচনা করব। ব্রিডিং কোর্সের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটি একটু লং হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস বার্ডস ভ্যালি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা টপিকে চলে যাই। ব্রিডিং কোর্স নিয়ে মূলত দুই ভাগে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম ভাগে সবার প্রথমে আপনারা যে ওষুধটি প্রয়োগ করবেন তার নাম হচ্ছে লিভাভেট। লিভাভেট ওষুধটি মূলত একটি লিভার টনিক। লিভাভেট ওষুধটি আপনার পাখির হজম প্রক্রিয়াকে আরও ভালো করবে। এই ওষুধটি প্রতি 1 লিটার পানির ভিতরে 2 ml নেবেন। লিভাভেট আপনার পাখিকে টানা 3 দিন খাওয়াবেন। 3 দিন পরে আপনার পাখিকে কৃমির ওষুধ দিতে হবে। কৃমির ওষুধ হিসাবে আপনারা প্যারাভেট ওষুধটি ব্যবহার করতে পারেন। 1 লিটার পানির ভিতরে 1 মিলিগ্রাম প্যারাভেট ওষুধ দিয়ে পানিটি ভালো করে গুলিয়ে নেবেন। ওষুধটি আপনার পাখিকে 3 দিন প্রয়োগ করবেন। আবহাওয়া অতিরিক্ত গরম হলে কৃমির ওষুধ দিবেন না। টানা 3 দিন কৃমির ওষুধ দেওয়ার পরে আপনার পাখিকে এরপরে ক্যালসিয়াম খাওয়াতে হবে। ক্যালসিয়াম হিসাবে আপনারা ক্যালপ্যাক্স ওষুধটি ব্যবহার করতে পারেন। 1 লিটার পানির ভিতরে 2 ml ক্যালপ্যাক্স ওষুধ দিয়ে আপনার পাখিকে পরিবেশন করবেন। এই ওষুধটি আপনার পাখিকে টানা 7 দিন খাওয়াবেন। একটা কথা মনে রাখবেন, আপনার পাখির জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিডিং কোর্স ছাড়াও মাঝে মধ্যে এই ক্যালপ্যাক্স ওষুধটি আপনার পাখিকে 1 লিটার পানির ভিতরে 2 ml গুলিয়ে খাওয়াবেন। যখন খাওয়াবেন টানা 1 সপ্তাহ পাখিকে এই ওষুধটি খাওয়ানোর চেষ্টা করবেন। ক্যালপ্যাক্স প্রয়োগ করা শেষ হলে এরপরে আপনারা ভিটামিন খাওয়াবেন। ভিটামিন হিসেবে আপনার পাখিকে জিসভেট ওষুধটি প্রয়োগ করতে পারেন। এই জিসভেট ওষুধটি 1 লিটার পরিমাণ পানিতে 2 ml পরিমাণ ব্যবহার করে টানা 7 দিন আপনার পাখিকে খাওয়াবেন। জিসভেট ওষুধটি খাওয়ালে আপনার পাখির খাবার খাওয়ার আগ্রহ বাড়বে। প্রথম ধাপে আপনার পাখির জন্য এই ওষুধগুলা ব্যবহার করলেই চলবে। এই ওষুধগুলা ছোট বড় সকল ধরনের পাখিরাও খেতে পারবে। এছাড়া সদ্য ডিম থেকে ফোটা বাচ্চারাও এই ওষুধগুলা খেলে কোনো সমস্যা হবে না, বরঞ্চ তাদের আরও উপকার হবে। দ্বিতীয় ধাপে আপনারা মাত্র একটি ওষুধ প্রয়োগ করবেন। ওষুধটির নাম হচ্ছে ইসেল। 1 মিলি পরিমাণ ওষুধ 1 লিটার পানির ভিতরে গুলিয়ে তারপর আপনার পাখিকে খেতে দিবেন। তবে এই ওষুধটি শুধুমাত্র যেই পাখি এখনো ডিমে যায়নি এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদের জন্য প্রযোজ্য। ছোট বাচ্চা পাখিকে এই ওষুধ প্রয়োগ করা যাবে না। এই ওষুধটি প্রাপ্তবয়স্ক পাখিদের ডিম বাচ্চা উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে তোলে। প্রত্যেকটি ওষুধই সকালবেলার দিকে প্রয়োগ করবে। এজন্য রাত্রেবেলায় পাখির খাঁচা থেকে তাদের পানির পাত্রটি সরিয়ে রাখবেন এবং সকালে একদম ভোরবেলায় ওষুধগুলো গুলিয়ে তারপর আপনাদের পাখিকে খেতে দিবেন। আপনার পাখির যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু পানি দিবেন, বাদ বাকি ওষুধগুলোও পানিটুকু ফেলে দিবেন। আপনার পাখি বেশি থাকলে 1 লিটার পরিমাণ হিসাব করে বাড়তি ওষুধ প্রয়োগ করতে পারেন। এই ব্রিডিং কোর্সটি আপনার বাজরিগার, কোকাটেল এবং লাভবার্ড 3 ধরনের পাখির ক্ষেত্রে প্রযোজ্য। ব্রিডিং কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে তা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।